সেই সময় বাইতুল মাকদিস আল্লাহর পবিত্র ঘর ধ্বংস হয়ে গিয়েছিল। পুরো শহর ছিল ধ্বংসস্তূপে পরিণত। একদিন উজাইর আলাইহিস সালাম বাইতুল মাকদিসের পাশ দিয়ে হাঁটছিলেন। চারপাশে ধ্বংসাবশেষ, নীরবতা ও শূন্যতা। তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি তাকে দেখোনি যে এক ধ্বংসপ্রাপ্ত জনপদের পাশ দিয়ে গিয়েছিল এবং বলেছিল আল্লাহ কিভাবে এটিকে পুনরায় জীবিত করবেন এর মৃত্যুর পর। সূরা আল বাকারা আয়াত নাম্বার 259। উজাইর আলাইহিস সালাম কোনো সন্দেহের কারণে এমন বলেননি, বরং এটা ছিল আল্লাহর শক্তিকে দেখার উপলব্ধির এক চিন্তাভাবনা, যেন বিশ্বাস আরও দৃঢ় হয়। তখন আল্লাহ তাআলা তাকে এক মহা বিস্ময়কর পরীক্ষায় ফেলেন, অলৌকিক নিদ্রা। কোরআন বলছে, অতঃপর আল্লাহ তাকে 100 বছর মৃত্যু দিয়ে রেখেছিলেন, তারপর আবার তাকে জীবিত করলেন। সূরা আল বাকারা আয়াত নাম্বার 259। হ্যাঁ, উজাইর আলাইহিস সালাম সেখানে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়েছিলেন এবং তিনি ঘুমেই মৃত্যুবরণ করেন। তিনি তার সাথে একটি গাধা ও কিছু খাবার, আঙ্গুর এবং শুকনো রুটি রেখেছিলেন। 100 বছর কেটে গেল, অথচ সেই খাবার ছিল হুবহু আগের মতোই, নষ্ট হয়নি। পুনরুত্থান। 1 শতাব্দী পর আল্লাহ তাআলা তাকে জীবিত করলেন। তিনি জেগে উঠে ভাবলেন, বুঝি কয়েক ঘন্টা ঘুমিয়েছেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি কতকাল অবস্থান করেছিলে? তিনি বললেন, একদিন বা তার কিছু অংশ। সূরা আল বাকারা আয়াত নম্বর 259। তখন আল্লাহ তাআলা তাকে বললেন, না, তুমি ছিলে 100 বছর। তাকে প্রমাণ দেখানো হলো, তার গাধাটি মৃত ও হাড়ে পরিণত হয়ে আছে। কিন্তু তখনই আল্লাহ তাআলা সেই গাধাটিকে হাড় থেকে শুরু করে ধীরে ধীরে পূর্ণ দেহে পুনরুজ্জীবিত করলেন। উজাইর আলাইহিস সালাম নিজ চোখে সেই দৃশ্য দেখলেন। এই অলৌকিক দৃশ্য দেখে তিনি বললেন, আমি এখন জেনে গেছি নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছুর উপরে সক্ষম। সূরা আল বাকারা আয়াত নাম্বার 259।